লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ২০ ইউনিয়নে চলছে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। ৮ মে সকাল ৮ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হলেও ভোট সেন্টারে ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। তবে লোকজন আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে। আপনি কি বিয়ে, বৌভাত, আকিকা, জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, এখন থেকে আমরাই দিচ্ছি সর্বাধিক সেবা। যোগাযোগ করুন আরোহী ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সার্ভিস, আজিজ মোড়, দিঘিরহাট, হাতীবান্ধা, লালমনিরহাট। হাতীবান্ধা উপজেলার ৭২টি ভোট কেন্দ্রে ২,০২,২১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৮ মে সকাল ৯ ঘটিকার সময় ভোটার উপস্থিতি চোখে পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে মন্তব্য করছেন প্রার্থীরা। সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে জয়ের আশা দেখছেন সকল প্রার্থী। তবে তাদের ভাগ্য নির্ধারণ হবে বিকেল ৫টার পর। আমার প্রতীক হচ্ছে ফুটবল। আমি ভোট দিয়ে বের হলাম ইনশাল্লাহ। আমি আশা করছি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে আসবে, ভোট দিবে এবং জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তাহলে জয় সুনিশ্চিত। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে, এটা আমার বিশ্বাস এবং হাতীবান্ধা উপজেলাবাসীর কাছে আমার দোয়া, সহযোগিতা এবং আমি সমর্থন কামনা করছি। ফরহাদ হোসেন, নেতৃত্বের কণ্ঠস্বর, লালমনিরহাট।